তানিয়া সুলতানা লিখেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাওয়াত করতে পারে না। ব্যাপারে আপনার মতামত কি? সম্পূর্ণ ভিত্তিহীন কথা। জুমার সালাতের আগে তো আরো বেশি করে তেলাওয়াত করতে হবে, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। বিধায় জুমার সালাতের আগে কেউ চাইলে তেলাওয়াত করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। রাফি খান লিখেছেন, ব্যাংক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকাম কি হালাল হবে? আপনি বিদেশ গিয়েছেন ব্যাংক লোন নিয়ে, কাজটা হারাম করেছেন। যদি ব্যাংক লোনটা সুদি লোন হয়ে থাকে, কাজটা হারাম করেছেন, যার কারণে আল্লাহর কাছে ইস্তিগফার তওবা করবেন। কিন্তু সেখানে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন, এভাবে উপার্জন করেছেন, আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না সবগুলো, সেটা জায়েজ হবে। এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। ঠিক, ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে। এরপরে আপনি কুলি হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না, এটা শুধু হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন। কারদে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহ করে তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে বাবু আরসাদুজ্জামান আপনি লিখেছেন, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন, কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, চুল কাটার পর চুল পড়তে পারে, বিশেষ করে মসজিদে যখন যাবেন, মসজিদ নোংরা হতে পারে, সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে, যে কোনো চুল পড়বে না, ঝরবে না, 1-2টা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না, এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন, তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে, তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন। চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে, অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন। নয়নতারা সরকার এআইডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করে লিখেছেন, স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম, এখন কি করতে পারি? মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন, আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, যে আল্লাহ এই টাকার সওয়াবটা সেই মুড়িওয়ালা মামার আমলনামা আপনি পৌঁছে দিন, কোন গরিব দুঃখীকে দান করে দিবেন। ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন, ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে? যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন, বা আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন। আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে শামিল হতে হচ্ছে, তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন। এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি লিখেছেন, 8 বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার গুনাহ হবে? না, এর কারণে মা বাবার গুনাহ হবে না, কারণ 7 বছরের সালাতের নির্দেশ করতে বলা হয়েছে, 10 বছরে সালাত না পড়লে শাসন করতে বলা হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে তার জন্য সালাত পড়াটা মূলত আবশ্যক। তো প্রাপ্তবয়স্ক হলে যেন সালাত পড়তে পারে সে, এই জন্য আগে থেকে তাকে অভ্যাস করে তোলা এটা মা বাবার কর্তব্য। সে যদি তারা একেবারেই না করেন, ঢিলা দেন, এরপরে প্রাপ্তবয়স্কের উপর ছেলে নামাজ না পড়ে, তাহলে সেক্ষেত্রে বাবা মা অবশ্যই তার জন্য দায়ী থাকবেন। শারমিন নাইম লিখেছেন, জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? জুমার দিন মসজিদে খুতবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক, ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের, যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন। খুতবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায়, এমন কোনো কথা নেই। হ্যাঁ, খুতবার সময় মসজিদে যারা আছেন তারা খুতবা শুনবেন, তারা নামাজ পড়বেন না, কিন্তু বাসা বাড়িতে আছেন, মাইকে হয়তো শোনা যাচ্ছে, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব নয়, কারণ তারা এই জমাতে শামিল হননি, যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন। ক্যান্ডেলা আইআইডি থেকে আপনি লিখেছেন, বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ না নেয়, তাহলে তারা তার ভাইদের কি গুনাহ হবে? মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে না নেয়, তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিছে, সন্তুষ্ট চিত্তে সম্পূর্ণ, কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে না, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, ভাইদের গুনাহ হবে না। মিম আইডি থেকে আপনি লিখেছেন, নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন, সে সুযোগ কিন্তু মা বাবারও নাই। অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায়, তাহলে সেটা জায়েজ নয়। শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে। শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে, যে দেখে নিতে পারেন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কয়েকটা মূলনীতি বলা আছে। তোমার থেকে একটা মূলনীতি হলো, সাধারণত
শাস্তি স্বরূপ, শুধু শিশু নয়, এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য, শরীয়তে যে হদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে, সর্বনিম্ন 10 বেত্রাঘাত, এই দণ্ড যেন ক্রস না করে, তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে। 2, 4, 5টা বাড়ি দিলেন, সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয়। আর শিশুদের ক্ষেত্রেও তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম, বিধায় সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে, তারা ব্যথা পায় এবং কষ্ট পায়, অসুস্থ হয়ে পড়ে। অনেক মা বাপ এরকম জুলুম করেন, সেরকম মারধর করা অবশ্যই গুনাহের, কথার জন্য তারা আল্লাহর জবাবদিহি করতে হবে। এমডি ইয়াসিন সাজিদ লিখেছেন, মসজিদে ঢোকার পরে যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয় সেটা কিভাবে নিয়ত করব? আপনি মসজিদে ঢোকার সালাত আদায় করতেছেন, তাহিয়াতুল মসজিদ পড়তেছেন, এই নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন, বাস সেটাই যথেষ্ট হয়ে যাবে। এমনি রিফাত হাসান রিফাত লিখেছেন, অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে চালালে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ তাতে তার স্পিডে আপনার প্রভাব ফেলবে এবং সেটা পাসওয়ার্ড দেওয়ার মানেই হলো সে আরেকজনের জন্য মুক্ত রাখতে চাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে তাকে এটা, তার অধিকারকে আপনি এটা লঙ্ঘন করছেন এবং ক্ষুণ্ণ করছেন। মোহাম্মদ আনিক হাসান লিখেছেন, ইমাম নামাজে ভুল করলে মুসল্লির নামাজ হবে কিনা? ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে। ভুল যদি এমন হয় রিকভার করার মতো, তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে সেদে সহ দিয়ে রিকভার করবেন। আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয়, যা সুন্নতের এদিক সেদিক হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রবিউল ইসলাম মিয়াজি আপনি লিখেছেন, বিয়ের সময় পাগড়ি শেরওয়ানি পরার বিধান কি? এটা মুবাহ বা জায়েজ। বিয়ের সময় পাগড়ি বা শেরওয়ানি পড়তে হবে কোনো কথা নেই। বিয়ের সময় কিছুটা আনন্দ করা, কিছুটা আনন্দ প্রকাশ করা এবং সামাজিক যে সমস্ত কালচারগুলো বিভিন্ন সমাজে আছে সেগুলোর কোনোটার সাথে যদি শরীয়তের মৌলিক কোনো নির্দেশনার সংঘর্ষ না হয়, কোনো নির্দেশনা লঙ্ঘন না হয়, তাহলে সেগুলো করাতে কোনো অসুবিধা নেই। অতএব শেরওয়ানি পরলেন বা আপনি অন্য কোনো কুর্তা পরলেন বিয়ের জন্য স্পেশাল, সেগুলো শরীয়তের কোনো বিধানকে যদি লঙ্ঘন না করে, যেমন সেটা যদি পুরুষদেরটাতে রেশমের না হয় বা স্বর্ণখচিত না হয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কিন্তু এটা করা যে সুন্নাহ, ব্যাপারটা সেরকম নয়। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না, অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি। আমরা কিভাবে সেটা করব? রাজ আহমেদ আপনি লিখেছেন, ইদানিং ফেসবুক ইউটিউবে দেখতে পাওয়া যায় অনেক হুজুর জিন জবাই করে, এগুলো কতটা সুন্নাহসম্মত? না, জিনকে জবাই করার কোনো সুযোগ নেই। মানুষ হত্যা করা যেরকম গুনাহ, অন্য কোনো প্রাণীকেও হত্যা করা এটা অপরাধ এবং গুনাহ। অতএব আপনার জিন আপনাকে বিরক্ত করছে, আপনার ডিস্টার্ব করছে, আপনাকে প্যারা দিচ্ছে, সেজন্য আপনি জিন ধরে আটকে ফেলবেন, মেরে ফেলবেন। রুকিয়া বা এই যে ঝাড়ফুঁক আছে, সেই ঝাড়ফুঁকের সুন্নাহ সম্মত পদ্ধতি বা শরীয়ত সম্মত পদ্ধতি এটি নয়। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।